মক্কা আরব উপদ্বীপের কেন্দ্রভূমি, যেখানে আল্লাহর ঘর কাবা শরীফ অবস্থিত। এই সেই ভূমি যেখানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে ইসলামের আলো জ্বলে উঠেছিল। কিন্তু এই আলো ছড়িয়ে পড়া সহজ ছিল না। মক্কার কোরাইশদের প্রবল বিরোধিতা আর অত্যাচারে মুসলমানদের জীবন দুর্বিষহ হয়ে উঠেছিল। ইসলাম গ্রহণ করার কারণে অনেকে শিকার হয়েছিলেন অমানসিক নির্যাতনের। এই পরিস্থিতিতেই এলো এক ঐতিহাসিক নির্দেশ, হিজরত, মদিনার পথে যাত্রা। মক্কার কাফিররা ইসলামের প্রসার বন্ধ করার জন্য সবকিছু করেছিল। তারা মুসলমানদের বাণিজ্য বয়কট করেছিল, শারীরিক নির্যাতন করেছিল, এমনকি হত্যার পরিকল্পনাও করেছিল। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও তাদের ষড়যন্ত্র থেকে মুক্ত ছিলেন না। এই কঠিন সময়ে আল্লাহ তাআলা মুসলমানদেরকে মদিনায় হিজরত করার অনুমতি দেন। মদিনা ছিল ইয়াসরিব নামে পরিচিত একটি শান্তিপূর্ণ শহর, যেখানে ইসলাম গ্রহণকারীদের সংখ্যা বাড়ছিল। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার নির্দেশের অপেক্ষায় ছিলেন। যখন অনুমতি এলো, তিনি তার প্রিয় সঙ্গী আবু বকর রাদিয়াল্লাহু আনহুকে প্রস্তুত হতে বললেন। গোপনে হিজরতের পরিকল্পনা করা হলো। মুসলমানরা ছোট ছোট দলে ভাগ হয়ে রাতের আঁধারে মক্কার মায়া ত্যাগ করে মদিনার পথে রওনা দিলেন। কুরাইশরা যাতে সন্দেহ না করে সেজন্য তারা নিজেদের যাত্রা গোপন রেখেছিল। হিজরত কেবল একটি স্থান পরিবর্তন ছিল না, এটি ছিল বিশ্বাস রক্ষার জন্য এক বিশাল ত্যাগ। মুসলমানরা তাদের বাড়িঘর, সম্পদ, আত্মীয় স্বজন সবকিছু ছেড়ে অচেনা এক শহরে যাচ্ছিলেন শুধুমাত্র তাদের ঈমানকে বাঁচানোর জন্য। এটি ইসলামের ইতিহাসে একটি যুগান্তকারী ঘটনা, যা মুসলমানদের সংকল্প এবং আল্লাহর উপর তাদের ভরসা প্রতীক। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং আবু বকর রাদিয়াল্লাহু আনহুর হিজরত ছিল সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং ঝুঁকিপূর্ণ। কুরাইশরা যখন জানতে পারল মুসলমানরা মদিনায় চলে যাচ্ছে, তখন তারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যা করার ষড়যন্ত্র আঁটল। কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর সাহায্যে তাদের পরিকল্পনা নস্যাৎ করে দিলেন। তিনি রাতের আধারে আবু বকর রাদিয়াল্লাহু আনহুকে নিয়ে মক্কা ত্যাগ করেন। আলী রাদিয়াল্লাহু আনহু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিছানায় শুয়েছিলেন, যাতে কুরাইশরা মনে করে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখনও বাড়িতে আছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং আবু বকর রাদিয়াল্লাহু আনহু মক্কার অদূরে সৌর গুহায় ৩ দিন লুকিয়েছিলেন। আল্লাহ তাআলা তাদের অলৌকিকভাবে রক্ষা করেছিলেন। গুহার মুখে একটি মাকড়সা জাল বুনেছিল এবং একটি কবুতর বাসা তৈরি করেছিল। কুরাইশরা গুহার মুখ পর্যন্ত এসেও ভেতরে প্রবেশ করেনি, কারণ তারা ভেবেছিল এখানে কেউ নেই। এই সময় আবু বকর রাদিয়াল্লাহু আনহু ভয় পেয়েছিলেন, কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে সান্ত্বনা দিয়ে বলেছিলেন, ভয় পেও না, আল্লাহ আমাদের সাথে আছেন। সৌর গুহা থেকে বেরিয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং আবু বকর রাদিয়াল্লাহু আনহু একজন বিশ্বস্ত পথপ্রদর্শক আব্দুল্লাহ ইবনে উরাইকিতকে সাথে নিয়ে মদিনার পথে যাত্রা শুরু করেন। আসমা বিনতে আবু বকর তাদের জন্য খাবার নিয়ে আসতেন। দীর্ঘ এবং কষ্টকর যাত্রা শেষে তারা মদিনার কাছাকাছি পৌঁছান। মদিনার মুসলমানরা, যারা আনসার নামে পরিচিত, অধীর আগ্রহে তাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের অপেক্ষায় ছিলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথমে মদিনার উপকণ্ঠে কুবা নামক স্থানে থামেন এবং সেখানে ইসলামের প্রথম মসজিদ নির্মাণ করেন। এরপর তিনি মদিনার মূল শহরে প্রবেশ করেন। আনসাররা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিপুলভাবে স্বাগত জানান। তারা তালা আল বাদরু আলাইনা গান গেয়ে তাদের আনন্দ প্রকাশ করেন। মুহাজির এবং আনসারদের মধ্যে ভ্রাতৃত্বের একটি নতুন সম্পর্ক স্থাপিত হয়। হিজরত কেবল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন নয়, সমগ্র ইসলামী ইতিহাসকে বদলে দিয়েছে। এটি মুসলমানদের জন্য একটি নিরাপদ আশ্রয় তৈরি করেছিল, যেখানে তারা স্বাধীনভাবে তাদের ধর্ম পালন করতে পারত। মদিনায় ইসলামের রাষ্ট্রের ভিত্তি স্থাপিত হয়েছিল এবং সেখান থেকেই ইসলামের আলো সারা বিশ্বে ছড়িয়ে পড়েছিল। হিজরত ইসলামের ক্যালেন্ডারে সূচনা লগ্ন বটে। মদিনায় এসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম যে কাজটি করেন তা হল মসজিদ নির্মাণ।
এটি ছিল মুসলমানদের মিলন কেন্দ্র, যেখানে তারা নামাজ পড়ত, শিখত এবং আলোচনা করত। তিনি মুহাজির এবং আনসারদের মধ্যে ভ্রাতৃত্ব স্থাপন করে দেন, যা ছিল মানব ইতিহাসের এক অনন্য উদাহরণ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় একটি সংবিধান প্রণয়ন করেন, যা মদিনার সনদ নামে পরিচিত। এই সনদের মাধ্যমে মদিনায় বসবাসকারী সকল গোষ্ঠীর অধিকার ও দায়িত্ব নির্ধারণ করা হয়, যা একটি বহুত্ববাদী সমাজে শান্তি ও সহ অবস্থানের ভিত্তি স্থাপন করে। হিজরত ছিল ইসলামের ইতিহাসের এক নতুন অধ্যায়। এটি মুসলমানদের জন্য স্বাধীনতা এনেছিল এবং ইসলামের প্রসারের পথ খুলে দিয়েছিল। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ধৈর্য, আল্লাহর উপর তার ভরসা এবং মুসলমানদের ত্যাগ আমাদের জন্য এক মহান শিক্ষা। হিজরতের এই কাহিনী আজও লক্ষ লক্ষ মুসলমানকে তাদের বিশ্বাসে অটল থাকতে এবং ন্যায়ের পথে চলতে অনুপ্রাণিত করে। হিজরত কেবল একটি ঐতিহাসিক ঘটনা নয়, এটি আল্লাহর প্রতি অবিচল বিশ্বাস এবং ত্যাগের এক অনন্ত প্রেরণা।